বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি, দেখো ওএমআর শিট নিয়ে তো অনেক কথা চলছে। তো এই মুহূর্তে ওএমআর শিটের একটা কপি আমাদের কাছে এসে পৌঁছেছে এবং তোমাদের সামনে ডেটটা বিশেষ করে তুলে ধরার বিষয় রয়েছে। কারণ চারিদিক দিয়ে যে বিভিন্ন খবরগুলো আসছে তার সঙ্গে অ্যাকচুয়ালি এই ওএমআর শিটের যে গঠন তার খুব একটা মিল পাওয়া যাচ্ছে সেরকম নয়। তবে ডেটটা তোমরা দেখো 22/7/2025, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এই নতুন নোটিশটা এসছে। এই নোটিশে কি বলছে একদম পরিষ্কার কথা, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড স্টুডেন্টস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল, অর্থাৎ যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কি বলছে, দি আন্ডারস্ট্যান্ড ইজ প্লিজ টু ইনফর্ম the stakeholders that the council has uploaded the specimen copy of OMR answer sheet to be issued in the forthcoming semester 3 higher secondary examination 2026 for answering the multiple choice question MCQ। তো 2026 সালে যারা OMR শিটের মাধ্যমে পরীক্ষা দেবে সেমিস্টার 3 তাদের জন্য যে OMR শিট সেটা পাবলিশ করা হয়েছে এবং বলা হচ্ছে কি, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্ট টু গো থ্রু দ্য স্পেসিমেন কপি অফ OMR answer sheet and instructions on the back of the OMR to acclimatize their students in using it efficiently so that they do not face any trouble further in using it in their semester 3 higher secondary examination to be held in the month of September 2025 as per the routine অলরেডি গিভেন ফ্রম দ্য এন্ড অফ দ্য কাউন্সিল। অর্থাৎ পরিষ্কার কথায় প্রত্যেক স্কুলের হেডকে বলা হচ্ছে এই স্পেসিমেন্ট কপিটা ভালো করে দেখিয়ে রাখতে, যাতে করে কোনো রকম সমস্যায় ছাত্রছাত্রীরা না পড়ে। এবং পাঠিয়েছে কে, দেখো প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট, 22/7/2025। এবার কেন এই ওএমআর শিটটার কথা আমি তোমাদের সামনে স্পেশালি আলোচনা করছি, কারণ এর আগে আমরা 3-4টে কথা কিন্তু শুনেছি। 1 নম্বর কথা আমরা শুনেছি যে আমাদের 5টা করে সেট থাকবে, আর নতুন যে আমরা ওএমআর শিটে পেয়েছি এই ওএমআর শিটে সেটের কোনো কথা লেখা নেই, 1 নম্বর বিষয়। ঠিক আছে, এবার যদি সেট ফিল আপ হয় তাহলে সেটা কি করে, কোথা দিয়ে কী সেট করবে, আমি সেটা একটা বুঝতে পারছি না। নাম্বার 2 আর একটা বিষয় যেটা হচ্ছে যে মাঝে আবার একটা তথ্য আমাদের কাছে এসেছিলো, যেটা কাউন্সিল থেকে বলা হয়েছিল যে নাম লেখার জায়গা থাকবে না। তো যাই হোক, নাম লেখার জায়গা নেই কিন্তু ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এটা কিন্তু রয়েছে। তো আমরা ওএমআর শিট একবার একটু দেখে নিই, তাহলে পরিষ্কার আরও বুঝতে পারবো। দেখো এই হলো আমাদের ওএমআর শিট, এই যে সম্পূর্ণটা তুলে ধরলাম। এবার আমি ওএমআর শিটের ডিটেলসে একটু যাই। আমাদের প্রথমেই যেটা রয়েছে 1 নম্বরে দেখো রেজিস্ট্রেশন নম্বর। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথমে প্রত্যেকটা ঘরে আমাদের রেজিস্ট্রেশন নম্বর লিখে নিতে হবে, তারপর সেটা দেখে আমাদের এরকমভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, কোনো ফাঁকা যাতে না থাকে সেইভাবে আমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণটা খুব সুন্দরভাবে। তো রেজিস্ট্রেশন কার্ড আমরা পেয়েছি, সেখান থেকে আমাদের এই রেজিস্ট্রেশনের ডেটাটা এখানে কিন্তু সুন্দর করে আমাকে ফিল আপ করে নিতে হবে। হলো, নেক্সট আমাদের যে পার্টটা রয়েছে তারপরে রয়েছে রোল এবং নম্বর। স্বাভাবিকভাবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা রোল এবং নম্বর পেয়ে যাব। তো রোলটা আমরা 11 লিখবো, নম্বরটা আমরা 11 লিখবো। একইভাবে যেমন আমাদের রোল থাকবে, ধরো 2, 3, 4 এরকমভাবে 1, 3, 3, তারপরে ধরো নম্বরে আমাদের 5, 4, 3, 2, 4, 3, 2 মানে এক জায়গা হয়ে গেল। যাই হোক, এরকমভাবে আমরা সোজাসুজি দাগ অনুসারে আমরা ফিল আপ করবো। তো এই হলো রোল নম্বর। তারপরের কলমে আমাদের যেটা রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। তো স্বাভাবিকভাবে কোশ্চেনের ওপরে যে নম্বরটা লেখা থাকবে সেখানে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। এবার এখানে ধরো কিছু একটা লেখা থাকলো 1, 2, তারপরে আবার ডট ডট দিয়ে আরও কিছু নম্বর, তো সেটা দেখে আমাদের ফিল আপ করতে হবে। এবার যেটা আমি তোমাদের বলছি, দেখো এবার আরেকটা যেটা বিষয় 4 নম্বর কলমে যেটা রয়েছে, দেখো সাবজেক্ট। তো আমরা কোন সাবজেক্টের পরীক্ষা দেবো সেটা আমাদের এখানে লিখতে হবে, ধরো বেঙ্গলি, BNG, LI। তো তারপরে ধরো ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তো এখানে তোমার যে সম্পূর্ণ নাম, সে সম্পূর্ণ নামটা তোমাকে লিখতে হবে। কিন্তু আমরা যেটা শুনলাম যে সম্পূর্ণ নাম থাকছে না, তো সিগনেচারের মধ্যে তো অটোমেটিক্যালি নামটা পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো সেন্টার কোড টু বি ফিল্ড বাই ইনভিজিলেটর, ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট। এখানেও তোমরা এটা তোমাদের কোনো কাজ নেই, এটা ইনভিজিলেটর কমপ্লিট করবেন। এটাও তাই, 6-7 নম্বর ইনভিজিলেটর কমপ্লিট করবেন। আর তোমাদের যে মূল কাজ থাকছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর লেখা, রোল নম্বর লেখা, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বরটা লেখা। এই হলো মূল কাজ। এবার এই যে আমরা পেলাম ওএমআর শিটটা, দেখো এই ওএমআর শিটের মধ্যে কিন্তু কোশ্চেনের যে সেট, যেটা আমরা শুনেছিলাম 5টা সেট তৈরি হবে, সেই সেটের কোনো কিছু নেই। কারণ এর আগে যে আমরা নোটিশটা পেয়েছিলাম সেটাতে কিন্তু আমরা 4টে সেট দেখেছিলাম, WXYZ। এখানে কিন্তু টোটাল সেটটাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, টোটালি কিন্তু সেটটা নেই। যাই হোক, এখন কাউন্সিল বলেছে যে এতে পরীক্ষা হবে, তো এতেই পরীক্ষা হবে। তো এইটাকে একটু ভালো করে দেখে নাও। নেক্সট আমাদের অ্যান্সার শিট শুরু হয়ে যাচ্ছে এবং অ্যান্সার শিটটা খুব সাবধানে আমাদের ফিল আপ করতে হবে। প্রত্যেকটার
এক দাগে কোনটা উত্তর সেটাই লিখতে হবে, 2 দাগে কোনটা উত্তর সেটা লিখতে হবে। তো প্রত্যেকটার উত্তরের সঙ্গে সঙ্গে সেরকমভাবে লিখতে হবে। কখনো এই যে আমরা যে কাজগুলো করি, ধরো সাপোজ আমাদের যেটা মূল সমস্যা সেটা বলি, ধরো 6 দাগের প্রশ্নের উত্তর ভুল করে সাথে লিখে ফেলেছি, এরকম তীর দিয়ে দেখিয়ে দিলাম যে এটার উত্তর এখানে খুঁজে নাও। তো এটা তোমার বাড়ির মাস্টার না যে তোমাকে খুঁজে নেবে, কারণ কম্পিউটারে খাতা দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু যেটার ঘরে সেটাই বসাবে। এবং নীল এবং কালো বল পেন ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না, জেল পেন একদম না। আর বাদ বাকি সিস্টেম তো আমি তোমাদের বলেছি যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবে। কোনো কারণে যেন ওএমআর শিট ভুল না হয়, কারণ ওএমআর শিট ভুল হলে কিন্তু নতুন ওএমআর কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। আরও বিভিন্ন তথ্য এখানে আপলোডেড করা আছে যে কিভাবে কি ফিল আপ করতে হবে, কোনটা কারেক্ট কোনটা ভুল। দেখো 6 নম্বর কলমে স্পষ্ট করে দিয়েছে, এই যে দেখো লাল কালি দিয়ে ফিল আপ করা হয়েছে, কিন্তু তোমরা কিন্তু লাল কালি দিয়ে করো না। যেটা প্রথমে রয়েছে দেখো ওটা ঠিক, তারপরে দেখো ক্রস চিহ্ন দিলে হবে না, টিক চিহ্ন দিলে হবে না, হাফ দাগালে সম্পূর্ণ দাগালে না সেটা করলে হবে না, এরকম করলে কিন্তু হবে না। এবং আরও বিভিন্ন নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো একবার একটু দেখিয়ে দিই। পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে ওএমআর শিটের 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে, অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না। এর জন্য পরীক্ষার্থীদের সম্পূর্ণ দায়ী থাকবে। এন্ট্রি নম্বর 6 এবং 7 ইনভিজিলেটর পূরণ করবে, যেটা তোমাদের বললাম। ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি 4 প্রশ্নগুলোর উত্তর দাও, মানে দাগ নম্বর রয়েছে যেটা দেখালাম। পরীক্ষার্থীরা অবশ্যই উত্তরপত্রের এন্ট্রি নম্বর 4 নির্বাচিত বিষয়ে পুরো নাম লিখবে, ওই যেটা বললাম এই যে পুরো নামটা লিখবে। এখানে 4 নম্বর কলমে যেটা রয়েছে সাবজেক্টটা পুরোটা লিখবে। তারপর রয়েছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত গাঢ় বা ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তর বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং বা মোছার অনুমতি নেই। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, যেরকমভাবে 2টো দাগালেও হবে না, একটা দাগালেও হবে না, একদম প্রথম যে পার্টটা রয়েছে ওটাই কিন্তু সঠিক। তারপরে যেটা রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো মাইনাস মার্কিং নেই। তারপরে হচ্ছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাটিতেই প্রদত্ত স্থানেই করতে হবে, অন্য কোনো জায়গাতে করলেও হবে না, ঠিক আছে। তারপরে বলছে কোনো প্রকার ওএমআর এর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, উত্তরপত্রে কোনো স্থানে কোনো দাগ দেওয়া যাবে না, ঠিক আছে। তারপরে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর শিটকে অবশ্যই জমা দিয়ে যেতে হবে, পরীক্ষার্থীরা কেবল তার প্রশ্নগুলো নিয়ে যেতে পারে। তো এই হলো মূল বিষয়, বাদবাকি কথাগুলো তো তোমাদের বললাম। আর অ্যাডমিট কার্ডের নম্বরগুলো ঠিকঠাকভাবে লিখবে। আর একটা হচ্ছে ওএমআর এর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে যদি এই যে 11টা নির্দেশ রয়েছে সেই 11টা নির্দেশ না মানো। তো এই হলো ওএমআর শিটের মূল বিষয়, যেখানে নোটিফিকেশন দিয়ে এবং আজকের তারিখে এই নোটিশটা বেরিয়েছে। তো আশা করা যায় যে এই নোটিশেই তোমাদের পরীক্ষা হবে। তো যাই হোক, যেটাই হোক না কেন, তোমাদের সামনে সম্পূর্ণ ওএমআর শিটটা তুলে ধরলাম এবং কীভাবে ফিল আপ করবে সেটাও তোমাদের তুলে ধরলাম। তার সঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কী কী রয়েছে সেগুলো একটু আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ওএমআর শিট নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়, তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তোমরাও প্রয়োজনে ওয়েবসাইটটা থেকে এটা ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে নিজেরা কিছু প্র্যাকটিস করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে এবং অবশ্যই ভালো কিছু হবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।